আসসালামু আলাইকুম। আজ রবিবার ৩১শে জ্যৈষ্ঠ ২৭শে জিলহজ ১৪ই জুন। বাংলাদেশ বেতার, রাজশাহী। স্থানীয় সংবাদ পড়ছি উম্মে সালমা। বগুড়ায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে গতকাল শহরের খান্দার নীলসাগর বিল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের তত্ত্বাবধানে আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন বগুড়া ৬ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রেজাউল করিম বাদশা। জাতীয় পর্যায়ে পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সরকার ঘোষিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় এই কর্মসূচি পালন করা হয়। এ সময় নীলসাগর বিল এলাকায় বকুল, সোনালু, কৃষ্ণচূড়া, রাধাচূড়া ও জারুল সহ বিভিন্ন সৌন্দর্য বর্ধনকারী বৃক্ষের চারা রোপণ করা হয়। এদিকে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল জেলা শহরের হরিমোহন সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা পর্যায়ের এই কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সালেহ মাহমুদ মুসা। সারা দেশে ৫ বছরে সরকারের ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসন ও স্থানীয় সামাজিক বন বিভাগ এই কর্মসূচির আয়োজন করে। প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার জেলার PM খালির ডুলা হাজরার মালুমঘাট সংরক্ষিত বনে গর্জন গাছের চারা রোপণের মধ্য দিয়ে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরে চাঁপাইনবাবগঞ্জে এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান সহ কৃষি ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার নাম পরিবর্তন করে মহাস্থান উপজেলা করার ঘোষণা দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। প্রতিমন্ত্রী রাজনৈতিক প্রেস সেক্রেটারি আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। চলতি বছরের ১২ এপ্রিল মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সহকারী সচিব ইমতিয়াজ মোর্শেদের সই করা এক প্রজ্ঞাপনে শিবগঞ্জ উপজেলার অংশ নিয়ে নতুন মোকামতলা উপজেলা গঠনের অনুমোদন দেওয়া হয়। নতুন উপজেলার অন্তর্ভুক্ত করা হয়েছে মোকামতলা, দেউলি, সৈয়দপুর, ময়দানহাট্টা ও শিবগঞ্জ সদর ইউনিয়নকে। নবগঠিত মোকামতলা উপজেলার আয়তন ১২৮.৭৪ বর্গ কিলোমিটার। নওগাঁর মান্দায় দুস্থ ও অসহায় মানুষের মাঝে সরকারি সহায়তার অর্থ বিতরণ করা হয়েছে। গতকাল অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ ৪ আসনের সংসদ সদস্য ডাক্তার ইকরামুল বারী টিপু। অনুষ্ঠানে ৫৮ জনের মাঝে ১,৮৬,৫০০ টাকা বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা এতে উপস্থিত ছিলেন। নওগাঁর সাপাহার উপজেলার ঐতিহাসিক জবে বিলে ২০২৫-২৬ অর্থ বছরে মৎস্য সম্পদ ব্যবস্থাপনা প্রকল্পের আওতায় পোনা মাছ অবমুক্ত কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। গতকাল বিলের পানিতে পোনা মাছ ছেড়ে কর্মসূচির উদ্বোধন করেন নওগাঁ ১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান। সংশ্লিষ্টগণ জানান, চলতি মৌসুমে জবই বিল ও পার্শ্ববর্তী জলাশয়সমূহে ২,১৫০ কেজি পাবদা, গুলশা, শিং, রুই, মৃগেল, কাতলা মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানে জেলা মৎস্য অফিসার ফেরদৌস আলী, মৎস্যজীবী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব নাটোর পুশানের নতুন কার্যনির্বাহী পরিষদে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নওশীন আশরাফি আঁচল সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ আজিজুল হাকিম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। পুশান কেন্দ্রীয় পরিচালনা পরিষদের অনলাইন সভায় কার্যনির্বাহী পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। একই সভায় সাংগঠনিক সম্পাদক হিসেবে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোহাম্মদ রাহাত আলী সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন। পুশান পরিচালনা পরিষদের প্রচারিত প্রেস বিজ্ঞপ্তিতে গতকাল রাতে এই কমিটি ঘোষণা করা হয়। নবনির্বাচিত সভাপতি, সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক আগামী ১ মাসের মধ্যে পুশানের ১ বছর মেয়াদী পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ গঠন করবেন। খেলার খবর, ক্রিকেট। ৩ ম্যাচের ওয়ানডে সিরিজে জিম্বাবুয়ে এ দলকে ২-০ ব্যবধানে হারিয়ে সিরিজ জয়লাভ করেছে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল। গতকাল রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের তৃতীয় শেষ ম্যাচে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দল ৪ উইকেটে জয়লাভ করে। তৃতীয় ওয়ানডে ম্যাচে জিম্বাবুয়ে এ দল নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৯৮ রান সংগ্রহ করে। জবাবে বাংলাদেশ ইমার্জিং দল ৪৮ ওভারে ৬ উইকেট হারিয়ে ৩০১ রান করে ৪ উইকেটে জয় তুলে নেয়। ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে 2 ম্যাচে বাংলাদেশ ইমার্জিং জয়লাভ করেছে। অপর ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। খেলা শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ট্রফি ও খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ মাহফুজুর রহমান রিটন। এ সময় রাশিক প্রশাসক সিরিজ জয়লাভ করে বাংলাদেশ ইমার্জিং ক্রিকেট দলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ২৬.৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৬%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে ভোর ৫টা ১৫ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধে ৬টা ৫৫ মিনিটে।
সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে দুপুর 12:10।